শুধুমাত্র নিরামিষ খাবার খেয়ে কি মোটা হওয়া যায়? মানে আমাদের প্রতিনিয়ত খাবারে মাছ, মাংস, ডিম কিছুই থাকবে না। হ্যাঁ, এটা কি আদৌ সম্ভব? উত্তর হচ্ছে হ্যাঁ, সম্ভব। কিন্তু বেশিরভাগ মানুষ জানে না কোন সময় কোন নিরামিষ খাবারটি খেলে দ্রুত মোটা হওয়া যায়। তাই এই ভিডিওতে সেই সব নিরামিষ খাবারগুলি রয়েছে যেগুলো মোটা হওয়ার জন্য আমাদের শরীরের দরকার, আর সেই খাবারগুলিকে নিয়ে আমরা একটি ডায়েট প্ল্যান তৈরি করব। তো চলো শুরু করি। প্রথমেই সুন্দর সকালে পাখির কিচিরমিচির ডাকে যখন আমরা ঘুম থেকে উঠেই আমরা এক গ্লাস হালকা গরম জল খাবো। সকাল সকাল খালি পেটে গরম জল খেলে আমাদের পাচনতন্ত্র মজবুত থাকে, যাতে আমরা সারাদিন যে খাবারগুলো খাবো সেগুলো হজম করতে পারি। এরপর সকাল 7টার সময় মানে জল খাবার ঠিক আধা ঘন্টা পরে আমরা কি খেতে পারি? অপশন 1, আমরা একটা কি দুটো কলা, তার সাথে পিনাট বাটার রুটি খেতে পারি। অপশন 2, ছোলা বাদাম সিদ্ধ, আলু সিদ্ধ আর মুড়ি। অপশন 3, বেশি কিছু খেতে না পারলে যে কোনো একটি ফল খেতে পারো, যেমন কলা, আপেল, শুকনো খেজুর। এছাড়াও তুমি যদি প্রত্যেক দিন সকালে ব্যায়াম করো, তাহলে এই সকালের খাবারটি খাওয়ার 1 ঘন্টা পরে ব্যায়াম করতে পারো। এবার ব্যায়াম করার পর মানে সকাল 9টার সময় আমরা ব্রেকফাস্ট করব। মনে রাখবে, সকালের জল খাবার বা নাস্তাকে কখনোই বাদ দেবে না, কারণ এর ফলে আমাদের শরীরে নানা রকম সমস্যা তৈরি হতে পারে, যার ফলে রোগা থেকে মোটা হওয়া অনেক কঠিন হয়ে যায়। তাই মোটা হওয়ার জন্য সকালের খাবারে যে নিরামিষ খাবারগুলি রয়েছে সেগুলি হলো অপশন 1, ওটস স্মুদি বানিয়ে খেতে পারো, যার মধ্যে ওটস, কলা, খেজুর, দুধ, পিনাট বাটার রয়েছে। হজমের সমস্যা থাকলে এর মধ্যে দুধ দেবে না। অপশন 2, গরম ভাত, আলু সেদ্ধ, সবজি সেদ্ধ, ঘি, যে কোনো ডাল সেদ্ধ। এই নিরামিষ খাবারগুলোকে আমি তখন খাই যখন আমার পেটের অবস্থা ভালো থাকে না, কারণ এই খাবারগুলো খুব সহজেই হজম হয়ে যায় ও আমাদের পাচনতন্ত্রকে ভালো রাখতে সাহায্য করে। অপশন 3, বেসনের চিলা, পনিরের তরকারি। অপশন 4, পোহা ও সোয়াবিনকে সেদ্ধ করে তার মধ্যে একটুখানি দই নিতে পারি। এই 4টি খাবারের অপশনের মধ্যে তুমি যে কোনো একটি খেয়ে তোমার পছন্দ অনুযায়ী চা বা কফি এরপর খেতে পারো। সকালে জল খাবার বা নাস্তা খাওয়ার 2 থেকে 3 ঘন্টা পরে মানে 12টার সময় আমরা যে কোনো ফল খেতে পারি। তোমার শহরে এই ঋতুতে যে ফল পাওয়া যায় সেগুলো খেতে পারো, যেমন কলা, আপেল, নাশপাতি, তরমুজ, আঙুর, আম, পেঁপে। ফলে থাকা গ্লুকোজ ও ফ্র্যাক্টোজ খুব দ্রুত আমাদের শরীরে শোষিত হয়, এতে শরীর তাৎক্ষণিক ক্যালোরি পায়। এছাড়াও ফলে রয়েছে ডাইজেস্টিভ এনজাইম, যেটি খেলে আমাদের পাচনতন্ত্র মজবুত থাকে। ফল খেলে আমাদের খিদেও বাড়ে। এবার ফল খাওয়ার 2 ঘন্টা পর মানে 2টোর সময় আমরা দুপুরের খাবার খাবো, যেখানে রয়েছে অপশন 1, ভাত, কালো ডাল ও তার সাথে 1 চামচ ঘি, পনিরের তরকারি ও স্যালাড। অপশন 2, ভাত, সবুজ ডাল ও তার সাথে 1 চামচ ঘি, সোয়াবিনের তরকারি, টক দই ও স্যালাড। অপশন 3, ভাত, ধোকার ডালনা, ছানার তরকারি ও স্যালাড। অপশন 4, ভাত, পোস্ত, মুগের ডাল, তার সাথে 1 চামচ ঘি, স্যালাড ও টক দই। দুপুরের খাবার খাওয়ার 2 থেকে 3 ঘন্টা পর মানে বিকালের দিকে কিছু স্ন্যাক্স খেতে পারো, যেমন অপশন 1, আলু সেদ্ধ তার সাথে টক দই। অপশন 2, পিনাট বাটার ও রুটি। অপশন 3, চিড়ে দুধ, কলা। অপশন 4, ভাজা বাদাম ও ভাজা ছোলা। তোমাকে 2-3 ঘন্টা অন্তর অন্তর এত খাবারের অপশন দেওয়ার কারণ হচ্ছে যাতে তুমি একবারে বেশি খাবার না খাও, অল্প পরিমাণে খাও কিন্তু বেশিবার খাও। এটাই রোগা থেকে মোটা হওয়ার একটা বড় সিক্রেট। বিকালের স্ন্যাক্সে যে খাবারগুলি রয়েছে সেগুলি খাওয়ার 1 ঘন্টা পরে তুমি ব্যায়াম করতে যেতে পারো। তারপর ব্যায়াম করে আসার পর মানে রাতের দিকে আমরা কি খাবার রেখেছি দেখো। অপশন 1, রুটি, ছোলার ডাল, তার সাথে 1 চামচ ঘি। অপশন 2, রুটি, পনির দিয়ে তড়কা। রাতের খাবার খাবার পর যদি তোমার খিদে লাগে তাহলে 1 গ্লাস গরম দুধ খেতে পারো, যদি তোমার হজমের সমস্যা না থাকে। এছাড়াও যদি কিছু মিষ্টি খেতে মনে হয় তাহলে ডার্ক চকলেট খেতে পারো, কিশমিশ খেতে পারো। ওপরের খাবারগুলিকে যেমন সাজিয়ে দিয়েছি তেমনি খেতে হবে তার কোনো মানে নাই। তুমি তোমার সুবিধা অনুযায়ী এদিক ওদিক একটু পরিবর্তন করতে পারো। এখনো পর্যন্ত যেসব খাবারের কথা বললাম সেগুলো যদি সঠিকভাবে 1 মাস প্রতিনিয়ত খেতে পারো তাহলে তোমার 3 থেকে 5 কেজি ওজন বাড়বেই। সবার শেষে একটা কথা মাথায় রাখবে, বাইরের যে কোনো খাবারকে একদম অ্যাভয়েড করবে, যেমন বেশি ভাজা জাতীয় খাবার, বেশি মশলা জাতীয় খাবার, যে কোনো প্যাকেট জাতীয় খাবার। বাইরের খাবার ছেড়ে ঘরে তৈরি ফ্রেশ ও টাটকা খাবার খাও, যাতে তুমি স্বাস্থ্যকরভাবে মোটা হতে পারো। এর সাথেই তুমি যদি মোটা হওয়ার আমিষ খাবারের ব্যাপারেও জানতে চাও তাহলে এই ভিডিওটা দেখতে পারো, আর ওখানে আমাদের বাকি কথা হবে
তো তাড়াতাড়ি করে চলে এসো এই ভিডিওতে।